দেখো ট্রেডিং কি বা তুমি কিভাবে ট্রেডিং শিখবে এই প্রশ্নটা নিশ্চয়ই তোমার মধ্যেও আছে, আর তোমার ট্রেডিং শেখার ইচ্ছা আছে, তাই তুমি এই ভিডিওতে এসেছো। দেখো ট্রেডিং থেকে অনেক পয়সা কামানো যায়, সেটা সবাই জানে বা তুমিও জানো, কিন্তু শিখে পয়সা ইনকাম করতে হবে। ট্রেডিংয়ে কোনোদিনও এমনি পয়সা ইনকাম করা যায় না, প্রথমে ট্রেডিং শিখতে হবে, তারপর ট্রেডিং থেকে পয়সা ইনকাম করতে হবে। এবং ট্রেডিং শেখার মানে ট্রেডিং করার প্রথম ধাপ হলো তোমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, যেটাকে আমরা বলি ডিমেট অ্যাকাউন্ট, যে এখানের মধ্যে তুমি ট্রেডিং করতে পারবে, মানে শেয়ার কিনতে পারবে আর বিক্রি করতে পারবে, এটাকেই বলা হলো ডিমেট অ্যাকাউন্ট আমরা বলি। এবং ট্রেডিং অনেকেই এমন আছে যারা কোনো কাজ করে না, জব করে না, কোনো বিজনেস করে না, সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকে এবং ট্রেডিং থেকে একটা ভালো অ্যামাউন্ট তারা ইনকাম করে থাকে। ট্রেডিং 4 ধরনের হয়। 1 নম্বর হচ্ছে ইনভেস্টিং, 2 নম্বর সুইং ট্রেডিং, 3 নম্বর হচ্ছে ইন্ট্রাডে, আর 4 নম্বর হচ্ছে স্ক্যাল্পিং। দেখো ইন্ট্রাডে কি? ইন্ট্রাডে ট্রেডিং মানে হচ্ছে একটা দিনেই একটা শেয়ার কিনা এবং বিক্রি করাকেই ইন্ট্রাডে বলে। আর স্ক্যাল্পিং হলো যেই শেয়ার ধরো তুমি এক্ষুনি কিনলে এবং 5-10 মিনিট পর বিক্রি করে দিলে, তাকেই বলা হয় স্ক্যাল্পিং। আর সুইং ট্রেডিং মানে একটা স্টক ধরো তুমি কিনলে, সেটাকে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস পর বিক্রি করলে, তখন তাকে বলা হয় সুইং ট্রেডিং। আর ইনভেস্টিং মানে একটা স্টক কিনে যেটাকে অনেক দিন ধরে, দীর্ঘদিন, যেটাকে 1 বছর হতে পারে, 2 বছর, 10 বছর, 20 বছর হতে পারে, তখন সেটা হয়ে যাবে ইনভেস্টিং বলে। বেসিক্যালি ইনভেস্টিং করার জন্য আমরা কোম্পানির ফান্ডামেন্টালটা চেক করি। ফান্ডামেন্টাল বলতে কোম্পানির পি রেশিও বা কোম্পানি লসে চলছে না প্রফিটে চলছে, এইগুলো আমরা চেক করি, এবং ভবিষ্যতে কোম্পানি গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে না নেই। আর যদি আমরা বলি ইন্ট্রাডে বা সুইং ট্রেডিং বা স্ক্যাল্পিংয়ের ব্যাপারে, তো এইগুলোতে ইউজ হয় বেসিক্যালি টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটাকে বলি। এই টেকনিক্যাল অ্যানালাইসিস, এটার মধ্যে আবার অনেকগুলো পার্ট আছে, যেরকম ধরো ইন্ডিকেটার, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যেও আবার ভাগ পড়ে যায়, যেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, শুটিং স্টার ক্যান্ডেল, এইরকম। এরপর আছে তুমি কিভাবে এগুলো শিখবে। দেখো শেখার তো 2টো রাস্তা আছে। 1 নম্বর হচ্ছে নিজে নিজে যদি ট্রেডিং করে শিখতে চাও, মার্কেটের চার্ট দেখে শিখতে পারো। আর 2 নম্বর রাস্তা হচ্ছে ইউটিউব ইজ দ্য বেস্ট, ইউটিউব ইজ দ্য কিং। কারণ ইউটিউব থেকে তুমি সব শিখতে পারবে, প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক, সাইকোলজি। কিন্তু একটাই প্রবলেম এখানে, কি তুমি গুছানো কোনো ভিডিও পাবে না, স্টেপ বাই স্টেপ কোনো ভিডিও পাবে না। একটা চ্যানেলে ওটা দেখলে আবার একটা চ্যানেলে গিয়ে ওটা দেখবে তুমি, ঠিক আছে? এর ভিডিও আলাদা, তার মাইন্ডসেট আলাদা, সে তোমাকে তার মতো বুঝাবে, তো এ তোমাকে এর মতো বুঝাবে, তোমার মাথায় তখন দুটো গুলি যাবে। এটাই মেন প্রবলেম। এবার অনেকে কোর্স বিক্রি করে, কোর্সের মধ্যে ওদের স্টেপ বাই স্টেপ থাকে, সেই জন্য কোর্সটা একটা প্রাইস দিয়ে নিতে হয়। আমি কোথা থেকে শিখেছি? আমি এক্সপিরিয়েন্স আর ইউটিউব ভিডিও দেখেই শিখেছি। দেখো টেকনিক্যাল, ফান্ডামেন্টাল যাই বলো না কেন, এইগুলো তো মাত্র 20% কাজ করবে, তোমার 80 to 90% কাজ করবে তোমার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি। এই দুটোর উপরে তোমাকে খুব জোর দিতে হবে, এই দুটোকে স্ট্রং করতেই হবে। কারণ ট্রেডিংয়ে 80 to 90% সাইকোলজি থেকে মাইন্ডসেট, এই দুটোই কাজ করে। এবং রিস্ক ম্যানেজমেন্ট তো তোমাকে করে চলতেই হবে। যেমন ধরো কারো কাছে 1 লাখ টাকা ক্যাপিটাল আছে ব্যাংকে, সে যদি পুরো টাকাটাই অ্যাকাউন্টে নিয়ে আসে এবং পরের দিন দেখা গেল তার 30,000 টাকা লস হয়ে গেল, তার মাথায় তো একটা চাপ চলে আসবে না, যে আমার ক্যাপিটাল থেকে চলে গেল 30,000 টাকা। তো এই চাপে কোনোদিনও ট্রেডিং করা যায় না। সেই জন্যে আমি বলি যে তোমার কাছে যদি 1 লাখ টাকা ক্যাপিটাল থাকে, তুমি 10,000 টাকা মার্কেটে নিয়ে আসো। 10,000 টাকার মধ্যে দেখা গেলো 1,000 টাকা লস হয়ে গেছে, তুমি সে 1 লাখ টাকা যে নিয়েছিলে ওখান থেকে 1,000 টাকা এখানে শোধ করে দিবে, ঠিক আছে? কিন্তু 1 লাখ টাকা থেকে যদি 30,000 টাকা লস হয়ে যায়, খুবই গায়ে লাগবে। আমার হলে গায়ে লাগতো। আমি এমন বলছি না 10,000 টাকাটা কম, 10,000 টাকাটাও অনেক, কিন্তু 1 লাখ টাকাটা তো তার থেকে আরও বেশি না? এই জন্য প্রপার সেট আপ শিখে তোমরা ট্রেডিং করতে পারো। তোমরা যদি মনে করো যে প্রথমে আমরা ট্রেডিং আমাদের রিয়েল মানি দিয়ে বা আসল পয়সা দিয়ে আমরা করবো না, তাহলে তার জন্য একটা ব্যবস্থা আছে, যেটাকে আমরা বলি পেপার ট্রেডিং। পেপার ট্রেডিং মানে ওই পয়সাটা রিয়েল নয়, পেপারে জাস্ট ইউজ করবে, তুমি দেখতে পাবে যে সত্যিই প্রফিট হচ্ছে, কিন্তু ওটা তুমি ওই প্রফিটটা পাবে না, কারণ ওটা পেপার ট্রেডিং। লস হলেও তোমার নয়, প্রফিট হলেও তোমার নয়। যেমন পেপার ট্রেডিংয়েও অনেক অ্যাপস আছে, যেরকম নিওটা, ফ্রন্ট পেজ, এনএসসি, এইগুলো ইউজ করে তুমি পেপার ট্রেডিং করতে পারো। আর তোমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস বা ইন্ডিকেটার, ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন এগুলো শিখতে চাও, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের জন্য এগুলোর উপরেও ভিডিও বানাবো। আজকের মতো ভিডিও এখান অবধি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।